সন্তানকে আব্বা প্রবাসে পাঠায়, এদিকে তাকান বাজান, অনেক টাকা লাগবে। ইতালি ফ্রান্স যাইতে 12-14 লক্ষ টাকা লাগবে। অসুবিধা নাই, যা চলে যা, আমি দিয়ে দিব। কেন এত টাকা দিয়ে পাঠায়? সন্তানকে একবারের জন্য, এক ঘাটতি গোট্টা বাদিয়ে সারা জিন্দিগির জন্য প্রবাসে পাঠায় দেয়? হ্যাঁ না কিছুদিনের জন্য? এরপরে আবার সন্তান চলে আসবে, এটা না বাবা? আবার সন্তান চলে আসবে। এরে বাজান, সন্তান নিজেও জানে আমি চিরস্থায়ীর জন্য প্রবাসে যাইতেছি না, আমি যাইতেছি অল্প কয়েকদিনের জন্য, টাকা কামাই করে চলে আসবো, যেটা দুনিয়ার নীতি। খেয়াল করেন বাবা, সেখানে গিয়া মারা গেছে সেটা ভিন্ন মাসালা, বাকি মনে তো এটা আছে আমি আবার রুজি করে দেশে আসবো। এরে বাজান, তারপরেও সেখানে গিয়া সন্তান শুধু কান্না করে। সকালে ফোন দিয়া আব্বা আমার মন বসে না, বিকালে ফোন দিয়া কম্মা আমি থাকতে পারি না। আব্বা কয় এতবার ফোন দেও কেন? তোমার কি খানা দেয় না? কয় খানা দেয়। থাকতে দেয় না? কহ থাকতেও দেয়। এত কান্না কেন করো? আব্বা গো, আমার খানার অভাবে আমি কান্না করি না, থাকার অভাবে কান্না করি না, আমি আমার মাতৃভূমি বাংলার জন্য মায়া লাগে, এই জন্য কান্না করি। সকালবেলায় যে জিএম হাট যাই আড্ডা মারতাম, আড্ডার কথা মনে পড়লে আমার কান্না আসে। সকালবেলা মায়ের হাতে পিঠা খাইতাম, সেই কথা মনে পড়লে আমার কান্না আসে। আরে বাংলাদেশের কত ওয়াজ মাহফিল হইতো, সেখানে গিয়ে আমি আড্ডা দিতাম, সেই কথা মনে পড়লে আমার কান্না আসে। আব্বা গো, থাকার খাওয়ার জন্য আমার কান্না আসে না, আমার কান্না আসে বাংলাদেশের সবুজ শ্যামল বাংলার জন্য। এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন, জঙ্গলার থেকে একটা পাখি দরিয়া আপনি যদি তার স্বর্ণের খাঁচায় ঢুকান, খেয়াল করেন বাবা, পাখিটার স্বর্ণের খাঁচায় ঢুকাইলেন, ঢুকাইয়ে তারে আম কলা দুধ দান চাউল দামি দামি খানা খাইতে দিছেন, দেখবেন প্রথম প্রথম পাখিটাই খানা খাইতে চাইবে না রে বাবা। খাঁচার ভিতরে পাখিটা থাকতেও চাইবে না, পারবে, চেষ্টা করবে কেমনে বের হয়ে যাওয়া যায়। একবার ডান দিকে গুতা মারবে, একবার বাম দিকে গুতা মারবে। মালিক বলেও পাখি খবরদার খবরদার, লাফাইও না, তুমি বের হইতে পারবা না, তোমার এক স্বর্ণের খাঁচায় রাখলাম, আম কলা দুধ দান চাউল খাইতে দিলাম, খাও না কেন? এরে বাজার, পাখির যদি জবান থাকতো, পাখি তখন বলতো রে মালিক, তোর স্বর্ণের খাঁচার আম কলা দুধ দান চাউল খাওয়ার চাইতে আমার মাতৃভূমি জংলায় যাইতে দিলে এ দামি খানা খাওয়ার চাইতে আরো লক্ষ গুণ বেশি খুশি হয়ে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? মুসাফির হার কুজা বাসদ वतन राया दमी दारद चुबुल बुलदन कवज बासद चमन राया दमी दारद। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जगह जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है। এরে মুসলমান আমার বাবা, কি বুঝাইতে চাইতেছি খেয়াল করেন বাবা। একজন প্রবাসী প্রবাসে গিয়ে নিজের মাতৃভূমি বাংলাদেশকে বলতে পারে নাই। একটা পাখি জঙ্গল থেকে খাঁচার ভিতরে ঢুকিয়া তার মাতৃভূমি জঙ্গলকে ভুলতে পারে নাই। কিন্তু দুঃখের বিষয় হলেও কত বড় সত্য, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত হওয়ার পরেও, এত নাজ ও নেয়ামত পাওয়ার পরেও বাবা, এই দুনিয়ার পচা গান্দা নোংরা পরিবেশের ভিতরে পড়িয়া আমরা আমাদের আসল বাড়ি মাতৃভূমি ভুইলা গেছি। কথা বলেন ঠিক কিনা? বলেন আমাদের মাতৃভূমি কোথায়? জোরে কন, আর মোহাব্বতে বলেন কোথায়? জান্নাতে, জান্নাতে, জান্নাতে। এরে বাজান, আমাদের দেশ, আমাদের মাতৃভূমি তো আসলে জান্নাত। জান্নাতও ভুইলা গেছি, মালিকেরও ভুইলা গেছি, নিজের আপন ঘর নিজের মাতৃভূমি ভুইলা গেলাম, নিজের মালিকেরও ভুইলা গেলাম। যার কারণে মালিক কয়
গরুর চাইতেও খারাপ। কেন বলছে বাবা? এমনি এমনি বলে নাই। একটা গরু তার মালিকের সহজে বলে না। কথা কন্যা কেন? কন্যা বাবা ঠিক নেই। একটা গরু তার মালিকের বলে না। ও নূরপুরের মুসলমান, খেয়াল করে শুনেন বাজান, খেয়াল করে শুনেন। কথায় কথা আর সেই জন্য বোঝানোর জন্য উদাহরণটা দিতেছি। আপনি গরু লালন পালন করছেন 2 বছর, খেয়াল করেন বাবা, এই গরুটার সাথে মালিকের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। গরু মালিকের চিনে, মালিক গরুরে চিনে। খেয়াল করেন বাবা, গরুটা বিকেল বেলায় ঘরের ভিতরে বাঁধিয়া বাজারে, মালিক বাজারে চলে গেল। এই বিকাল থেকে রাত 9টা পর্যন্ত মালিক বাড়িতে আসে নাই। বিকাল থেকে 9টা পর্যন্ত গরু একটা আওয়াজও দেয় নাই, চিল্লা চিল্লিও করে নাই। যখন রাত্র 9টার পরে মালিক যখন বাড়িতে আসে, মালিক যখন কথা বলতেছে, মালিকের কথা শুনিয়া গরু এখন কয় আম্বা। কথা কয় না। ঠিক হইলে ঠিক কইেন, ঠিক হইলে ঠিক না হইলে কত দরকার নাই। ঠিক নি কন না? হ্যাঁ, গরু আব্বা কি বুঝাইছে জান? আমার মালিক আসছে। এ মালিক আমার খানা দাও, আমার জন্য ঘাস দাও। মালিক আমার মশায় কামড় দিতেছে, আমার কয়েল দাও। ও মালিক আমার ঠান্ডা লাগে, বস্তাটা গায়ে দেওয়া দাও। ও মালিক বিকাল থেকে প্রস্রাব পায়খানা করছি, এগুলা কেউ পরিষ্কার করো নাই, তুমি একটু পরিষ্কার করিয়া দাও। রে বাজান খেয়াল করেন, মালিক হইয়া গোলামের পায়খানা পরিষ্কার করে। কথা কন না কেন? গরু হলো গোলাম আর মানুষ হলো মালিক। মালিক গরুর গোলামি করে। কেন করে বাজান? খেয়াল করেন, গরুর গোবর, গরুর পায়খানা মালিকের নিজ হাতে পরিষ্কার করে। আমার একজন মুরব্বী, ইসলাহে জগতে আমার মুরব্বী যিনি, তার মুখে কথাটা শুনেছি, অনেক দামি কথা বাজান। গরুর যখন কাঁধে হাল দিয়া যখন হাল চাষ করা শুরু করে দেয়, জমি যখন চড়ানো শুরু করে দেয়, যত কষ্টের টানা হোক, এই তার ঘাটটা ক্ষত হয়ে গেছে, গরু কিন্তু নিষেধ করে না, ফাইতাম নয়, কথাটা বলে না। গরুর ভিতরে মানার মাত্রা বেশি আছে, বেশি মানে। এই জন্য তার মালিকের, তার গোলামের পায়খানা পরিষ্কার করার জন্য নির্দিষ্ট করে দিছি। বুঝেননি? তার ভিতরে মানার মাত্রা বেশি, এজন্য এমন সুরত করে দিছে যে মালিক হইয়া তার পায়খানা পরিষ্কার করে। এরে মুসলমান আমার বাবা, যেটা বুঝাইতে চাইতেছি, গরুর সাথে মালিকের একটা সম্পর্ক আছে। কি মনে করতেছেন গরুর কিচ্ছা কইতেছি? হ্যাঁ, কইবে তো, কিছু কইবে, এই গরুর কিচ্ছা কই চলে গেছে, গরুর কিচ্ছা কই চলে গেছে। একদল আছে এগুলা। আমরা যদি একটা বুঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ বলি, এইটা বহু কিছু খারাপ, এই তো গরু কিচ্ছা কই চলে গেছে, গুয়ের মুতের কথা বয়ান করে চলে গেছে। আর এক দলের তাদের পছন্দের বক্তারা যে মঞ্চে উঠি নাটক করে, এখানে কোনো দোষ নাই। কথা কন না কেন আপনারা? কথা ঠিক নেই। হ্যাঁ, দেখতে না রে চলন বাঁকা। যারা দেখতে পারে না তার ভালো কথাও ভালো লাগে না। এরে মুসলমান আমার বাবা, গরুর কিচ্ছা বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। গরুটার সাথে মালিকের সম্পর্ক 2 বছর পর্যন্ত লালন পালন করছে। জিএম হাট বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেছে। আজকে দামের দাম মিলে নাই, বিক্রি করে নাই। বাজারের দিকে, বাজার থেকে বাড়ির দিকে রওনা হয়ে গেল। ওই বাড়ির যে রাস্তাটা, রাস্তার কিনারা আনিয়া গরুর কাঁধে রশিটা ছাড়িয়া দে, গরু নিজে নিজে বাড়িতে যায়। কথা কন বাবা। তবে গরু অন্য কোনো ঘরে যায় না, তার ঘর যেটা সেটাতে গিয়া উঠে। খেয়াল করেন বাবা, আজকে গরুর রশিটা ধরিয়া নতুন পুরাতন মালিক জোরে টানাও লাগে না, মালিক যেদিকে গরুও সেদিকে যায়। এরে বাজান, আগামী কালকে আবার বিক্রি করার জন্য নিয়ে গেল। আজকে দামের দাম মিলে গেল। খেয়াল করেন বাজান, টাকাগুলা নতুন মালিকের হাত থেকে পুরাতন মালিক গনিয়া নিয়ে নিল। নতুন মালিককে রশিটা হাতে তুলিয়া দিল। এদিকে তাকান বাজান, গতকালকে পুরাতন মালিক রশিটা জোরে টানাও লাগে নাই, বাড়িও দেওয়া লাগে নাই। গরু নিজে নিজে পুরাতন মালিকের পিছে পিছে বাড়িতে গেছে। আজকে নতুন মালিক রশিটা হাতের ভিতরে নিয়া, নতুন মালিক টানে একদিকে, গরু যায় আর একদিকে।
কথা কয় না কেন? এরে বাজান কেন রে বাবা কেন? কয় তার মালিকের চিনছে, মালিক কোথায় যায়, আমার কোথায় পাঠায়া দিতেছে। জোর করিয়া নতুন মালিক বাড়িতে নিয়ে গেল। অমুরব্বী বাবারা যারা গরু পালেন তারা বুঝবেন, আমার আব্বা গরু পালেন, আমি দেখছি রে বাজানের জন্য বলতে আসি। অনেক নতুন গরুর চোখ দিয়া টপ টপ করে পানিও পড়ে রে বাবা। কি বুঝাই জানেননি? ও পুরাতন মালিক, তুমি আমার বই লাগেছো, আমি তো তোমার বলতে পারি নাই। আজকে টাকার কারণে তুমি আমার আরেকজনের হাতে তুলিয়া দিছো, আমি তো তোমার কথা বলতে পারি নাই। এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, এই দুনিয়াতে কুকুর বলেন কুকুর, মালিক তারে বাড়িতে রাইকা বাজারে চলে যায়। কুকুর মালিকের ছেলে মেয়ে স্ত্রী কুকুরকে কত লাত্তি মারে, কত বাড়ি মারে, কুকুর কিছুই বলে না। দরবারে ঘুরিয়া ঘুরিয়া খানা অন্বেষণ করে। এরে বাজান শেষ পর্যন্ত রাত্রিবেলা মালিকের ঘরের সামনে চলে আসে। মালিক কানে আর নাকে তেল লাগাইয়া দিব্যি আরামে ঘুমায়, আর কুকুরটা তারে পাহারা দেয়। এই দুনিয়াতে একটা কুকুর যদি দেখে বাতাসের সাথে গাছের পাতাও পড়ছে, আওয়াজ হইছে, কুকুর একটা দৌড় দেয়, না জানি কোন চোর এসে গেল নাকি। দুনিয়ার মালিক ঘুমায়, গোলাম তারে পাহারা দেয়। আর আমরা এমন মালিকের গোলাম, আমরা আরামে ঘুমাই, আমার মালিক আমরারে পাহারা দেয়। কথা ঠিক কিনা? লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এমন মালিকের গোলামি করি যে মালিক আমরারে পাহারা দেয়। কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান আমার বাবা, আমরা ঘরের ভিতরে এরে বাজান দরজা লাগাই, এরপরে খাট বিছাই, খাটের উপর বিছানা বিছাই, খাটের উপর জাজিম বিছাই, এরপরে বিছানা বিছাই, এরপরে চাদর বিছাইয়ে কত সুন্দর করিয়া ঝাড়ু দেয়। ঘুমানোর আগেও একটা ফুলের ঝাড়ু দিয়া ঝাড়ু দেয়, কি কোন পরিষ্কার করে। একটা পিপিলিকা থাকলেও মানুষ ঘুমাইতে চায় না। খেয়াল করেন বাবা, কিন্তু রাস্তার পাশে কত পাগল ঘুমায়নি। কথা কয় না, ঘুমায়নি রে বাজান। আজকে আমি ঘরে ঘুমানোর জন্য যাইয়ে চিন্তা করি, না যদি সবগুলা পরিষ্কার না করি, মশারি যদি না খাটাই, তাহলে আমার কানে একটা মশা ঢুকে যাইতে পারে, একটা পিপিলিকা ফোকা ঢুকে যাইতে পারে। রে বাজান রাস্তার কিনারায় যে পাগল ঘুমাইতে আছে, পাগলের কানে কোনোদিন পিপিলিকা ঢুকে নি রে বাবা? না বাজান, ঢুকে না। কেন? ওই পিপিলিকা ঢুকবে কেমনে? এই গোলাম তো আমার মালিকের গোলাম, আমার মালিক 24টা ঘন্টা গোলামের পাহারা দেয়। ফেরেশতা নির্দিষ্ট করে দিয়েছে, রাস্তা দিয়ে হাঁটবি, রাস্তার পাশে আমার পাগলা ঘুমায়া থাকবে, পাগলার কানে যেন অন্য কিছু ঢুকতে না পারে, পাহারা দিবি। কথা ঠিক কিনা? এরে মুসলমান আমার বাবা, এবার জবান খুলে বলেন, পাঠাইছেন কে? কয় না, কয় না, কে পাঠাইলো? বানাইছেন কি দিয়া? না পাক পানি দিয়া। এবার বুঝেন বানাইছেন কেন? ইবাদত করার জন্য। বলেন কেন? ইবাদত করার জন্য। কথা শেষ। যদি এই ইবাদত করি আল্লাহ কি দিবেন, আর ইবাদত না করলে আল্লাহ কি দিবেন? কথা শেষ। খেয়াল করেন বাবা, এতক্ষণ পর্যন্ত কথা আমি সব কিছু গুলাই আনছি, এই জন্য খেয়াল করেন বাজান। পাঠাইছেন আল্লাহ, আমি আসতে পারি নাই। বানাইছেন না পাক পানি দিয়া। কেন বানাইছেন? কয় ইবাদত করার জন্য। এবার ইবাদত করলে আল্লাহ কি দিবেন, ইবাদত না করলে আল্লাহ কি দিবেন জানার দরকার আছে না নাই? আরে বাজান, ইবাদত করলে আল্লাহ কি দিবেন? আপনাদের গ্রামের কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين
পাক বলে বান্দা যদি ঈমান আনার পরে নেক আমল করো মানে ইবাদত যদি করো, বান্দা তুমি আমারে দিবে ইবাদত। খেয়াল করেন বাজান, বান্দা তুমি আমারে দিবে ইবাদত, আমি আল্লাহ তোমার ইবাদত এবং আমার রহমতকে সমন্বয় করিয়া ইবাদত এবং রহমতের বিনিময়ে আমি আল্লাহ তোমারে দিয়া দিব আমার জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন না কে দিবেন? হয় নাই কে দিবেন? কি দিবেন? জোরে কোন। কেমন জান্নাত? আপনাদের ফেনীর বাসার মতো? কথা কয় না, বাসার মতো? ওই ঢাকার শহরের দামি বাসার মতো। আল্লাহর পয়গম্বর বলেন এমন জান্নাত দিবে কোনোদিন চোখ দিয়ে দেখো নাই, এমন জান্নাত দিবে কর্ণ দিয়ে শুনো নাই, এমন জান্নাত দিবে অন্তর দিয়ে কল্পনাও করো নাই। জবান থাকলে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান আমার বাবা, জান্নাতটা কেমন হবে? খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন। মায়ার নবী বলে জান্নাতটা কেমন হবে জানো? এই দুনিয়ার জমিনের খানা যেটা তুমি যতবার খাও তোমার বিরক্ত হয়ে যাইবা। ভাত খাও আর কত পোলাও বানা, বিরক্ত লাগে। পোলাও খাও আর কত এবার খিচুড়ি বানা। গোস্ত আর কত ভালো লাগে না, মাছ পাকা। মাছ আর কত ভালো লাগে না, সবজি পাকা। কথা কন না কেন? মিষ্টি কয় ভালো লাগে না, ফল দে। ফল আর ভালো লাগে না, জাল নাস্তা দে। কথা কয় না রে। দুনিয়াতে সব খানা যতবার খাইবেন শুধু বিরক্ত। দুধ চা আর কত খায়, মুখে রং চা দে। রং চা খাইতে দেখো এখন আর মুখে লাগে না, একটা দুধ চা লাগা। রে বাজান খেয়াল করেন, যত দামি খানা হোক বাজান, যত খাই বিরক্ত হয়। কিন্তু দুনিয়াতে একটা জিনিস মাত্র, একটা জিনিস আছে যত খায় কোনোদিন তৃপ্তি মিটে না, সেটার নাম হলো পানি। কথা ঠিক নেই? হুজুর চলে আসছে, আমি আর কথা বলতে পারলাম না। যে কথা বলেছি আল্লাহ তাআলা আপনি আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার, সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।